টাইপ 3 টাইপ 3 প্রতিযোগিতার ম্যাথ। এই প্রতিযোগিতার ম্যাথে আমাদের ২ ধরনের জিনিস হতে পারে। আমরা চিন্তা করতে পারি ২ ধরনের। এটা হচ্ছে কি বস্তুদ্বয় একই দিকে রওনা হতে পারে। ঠিক আছে? বস্তুদ্বয় একই দিকে রওনা হতে পারে বা এদিকে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। ২ টা বস্তু বিপরীত দিকে রওনা। এটা বস্তু এদিকে আর এদিকে একটা বস্তু এদিকে রওনা। আর আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বস্তুদ্বয় একই দিকে যাত্রা করবে। মানে এই বস্তু যেদিকে যাত্রা করবে, এই বস্তু ঠিক একই দিকে যাত্রা করবে। এই টাইপটা আমরা এখানে দেখব। ওকে? আমরা বিপরীত দিকেটা এখন কেস অন আমরা এখানে মূলত ৩ টা কেজে ভাগ করছি। তার মধ্যে আমরা কেস অনটা দেখি। এখানে যে একই স্থান থেকে যাত্রা করবে। স্থান থেকে বস্তুদ্বয় একই স্থান থেকে যাত্রা করবে। একই স্থান থেকে যাত্রা করবে। এবং এখানে ২ টা জিনিস হবে যে ২ টা বস্তু ২ টা বস্তু যে ২ টা বস্তু আর দেওয়া থাকবে সেই ২ টা বস্তুই কি ত্বরণে হতে পারে। ঠিক আছে? ত্বরণে হতে পারে। বা একটা বস্তু ত্বরণে আরেকটা বস্তু সমবেগে আমাকে বলে দেওয়া থাকবে। এটা কি ২ টা বস্তুই ত্বরণে হতে পারে বা একটা বস্তু ত্বরণে আরেকটা বস্তু সমবেগে হতে পারে। ওকে? আচ্ছা। তাহলে আমরা মূলত এখানে ২ টা বস্তু ত্বরণেরটা পড়ব। যেটা পড়বো আমরা জাস্ট সূত্র বসাবো। ত্বরণের হলে এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এবং সমবেগ হলে এ সমান ভিটি। এইখানে যেটা আমরা দেখি যে আমার এখানে একটা বস্তু দেওয়া আছে, বি একটা বস্তু দেওয়া আছে। এ বস্তুর আমাকে আদিবেগ দেওয়া আছে u1, এ বস্তুর ত্বরণ দেওয়া আছে a1, বি বস্তুর আদিবেগ u2 এবং বি বস্তুর ত্বরণ a2। এখন এরকম আমাকে বলে দেওয়া থাকে। ঠিক আছে? এবং এখানে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাতে আমার অবশ্যই একটা জিনিস মেইনটেইন হবে সেটা হচ্ছে আমাদের u1 যদি আমাদের বড় হয়, u1 গ্রেটার দেন যদি আমাদের u2 হয়, তাহলে আমাদের অবশ্যই a1 লেস দেন a2 আমাকে বলে দিবে। এই জিনিসটা আমাকে বলে দিবে এটা। হ্যাঁ? এরকম হবে। বা যদি আমাদের u1 লেস দেন u2 হয়, তাহলে আমাকে এটা বলবে। তাহলে অবশ্যই এরকম দেওয়া থাকবে যে u1 গ্রেটার দেন ওকে? মানে যদি যার আদিবেগ বেশি তার ত্বরণ কম দেওয়া থাকবে। সব ইন জেনারেল ওকে? ইন জেনারেল এটা দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখব। তার মধ্যে হচ্ছে যে যদি আমাকে প্রশ্নে দেওয়া থাকে, যদি প্রশ্নে এমন কিছু জিনিস দেখতে পাও যে একই সময়ে শেষ প্রান্তে পৌঁছালে, এ প্রান্তে একই সময়ে যদি শেষ প্রান্তে পৌঁছায়, বস্তুদ্বয় একই সময় শেষ প্রান্তে যদি পৌঁছায়, ঠিক আছে? একই সময় যদি শেষ প্রান্তে পৌঁছায়, তাহলে আমরা কি করব? হুম? এইখানে দেখো এই ২ টা বস্তু একই জায়গা থেকে, একই স্থান থেকে সে রওনা দেওয়া শুরু করবে, একই স্থান থেকে রওনা দেওয়া শুরু করবে। এবং এরা একটা নির্দিষ্ট দূরত্ব পার করবে। ঠিক একইটুকু দূরত্ব মানে তাদের যাত্রা স্থান সেম এবং তাদের পৌঁছানোর স্থানও কি সেম। তার মানে তারা সেম দূরত্ব অতিক্রম করবে, এস দূরত্ব অতিক্রম। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এস এ দূরত্ব এ বস্তু এসে দূরত্ব অতিক্রম করবে এবং এটা এস বি দূরত্ব অতিক্রম করবে। এখন বলো তো এই ২ টার জন্য কি আমাদের দূরত্ব সেম না? এস দূরত্ব কি না? হ্যাঁ, এস দূরত্ব। ওকে? এটা আমাদের এস দূরত্ব আমরা বলতে পারি। এখন দেখি আমরা। প্রথম বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? এ সমান u1 টি হাফ এটি স্কয়ার। হুম? ফাইন। দ্বিতীয় বস্তু ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার একই সমান a2 আর ওখানে কত u2। ফাইন, ভালো কথা। এখন আমরা এই ২ টা জিনিসকে আমরা এখন সমাধান করব। এখন বলো তো ২ টারই কি এস আমাদের সমান না? হ্যাঁ, ২ টারই এস তো আমাদের সমান। দেখো এস এ এবং এ বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে, বি বস্তু ঠিক একই দিকে দূরত্ব অতিক্রম করবে। একই দি এ একই দূরত্ব অতিক্রম করবে। দেখো এ বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে এই বস্তু এতটুকু দূরত্ব অতিক্রম করছে, বি বস্তু আমাদের এতটুকু দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ? এই ২ টা দূরত্ব কি সমান না? হ্যাঁ, ২ টার দূরত্বেরই পরিমাণ হচ্ছে এস। ওকে? তাহলে আমরা বলতে পারি এস আর এস সমান। ওকে, ফাইন। তাহলে আমরা এটার জন্য বলতে পারি এই যে 2t প্লাস হাফ এটি স্কয়ার সমান u2 t প্লাস হাফ a2 t স্কয়ার আমরা বলতে পারি। এখানে আমরা ইউ গুলাকে একসাথে নিয়ে চলে আসি, ইউ গুলাকে একসাথে এবং এ গুলাকে অপর পাশে নিয়ে যাই। ওকে? তাহলে আমরা এভাবে আমরা লিখতে পারি। ওকে? এখানে ২ টা টি এখানে একটা টি। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। একটা টি থাকলো আমাদের। ওকে? এখানে হাফ আছে। এই যে হাফ আছে এই হাফটাকে আমরা কি করতে পারি? এই হাফটাকে আমরা দিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি ভাই? আমরা পাচ্ছি এরকম যে টি সমান 2 ইনটু u1 মাইনাস u2 বাই a2 মাইনাস c। এরকম কিছু। তার মানে এখানে আমরা যেটা বড় সেটাকে আগে লিখব। ঠিক আছে? আমরা এটা মডুলাস। সময় তো নেগেটিভ হয় না ভাই। সময় তো মডুলাস।
পজিটিভ সময় পাবো, ওকে? নেগেটিভ সময় তো আর হবে না। আচ্ছা, তাহলে আমরা এই প্রসেসে আমরা সলভ করবো এটা, যে আমরা এই ঠিক যেভাবে আমরা লিখছি প্রথম বস্তু ভাবে লিখবো আমরা রিটেনের জন্য, ওকে ফাইন। আমরা লাস্ট লাইনটা আমরা আলটিমেটলি এভাবেই পাবো। কথা বোঝা গেছে ভাই? আচ্ছা, আমরা কি ছিল এটা, যে একই সময়ে যদি শেষ প্রান্তে পৌঁছালে, এরকম যদি প্রশ্নে বলা থাকে তাহলে আমরা এই কাজটা একই সময়, তাহলে আমরা সময়টা বের করলাম, মানে একই সময় যে পার হচ্ছে ওই কতটুকু সময় লাগছে, ওকে? দুজনেরই দুইটা বস্তুরই পার হতে একই সময় লাগছে, তাহলে আমাদের সময়টাকা বের করলাম আমরা এরকম এভাবে সলভ করবো, খুব ইজি সলভ। আমরা যদি দেখা থাকে যে কে জিতবে, হুম, এখন বলা থাকে যদি প্রতিযোগিতা হয় ব্যাপারটা যে কে জিতবে, এখন এই যে খেলাটা কে জিতবে, এ বস্তু জিতবে না বি বস্তু জিতবে, এক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে এস এর মান দেওয়া থাকবে, এস এর মানটা আমাকে বলে থাকবে, মানে কতটুকু দূরত্ব, এই যে এই দূরত্বটুকু আমাকে এখানে বলে দেওয়া থাকবে। আর এটার জন্য এটা ম্যান্ডেটরি না যে এস দূরত্ব আমাকে বলে দেওয়া থাকবে, এটা বললেও যা না বললেও তা, কিন্তু আমাকে যখনই যদি প্রশ্ন করে কে জিতবে, তাহলে অবশ্যই মাস্ট বি আমাকে এস এর মান জানতে হবে বা দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা আগেরটার মতন আমরা এভাবে লিখবো না, সমান করে আমরা লিখবো না, এই ইকুয়েশন আমরা আলাদা আলাদা করে বের করবো। মানে এস এর জন্য আমরা কি লিখতে পারি, ইউ অন টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার আমরা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করবো ভাই, এখান থেকে বের করবো আমরা টি এর মান। তাহলে এস বি এর জন্য আমরা কি লিখতে পারি, ইউ টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওকে? টি স্কোয়ার এটা আমাদের টি ওয়ান, এটা আমাদের টি টু, মানে এই বস্তুকে পার হতে লেগেছে টি ওয়ান সময়, এই বস্তুকে পার হতে লেগেছে টি ওয়ান সময়, এবং এই বি বস্তুকে পার হতে আমি ধরলাম টি টু সময় লাগে। এখান থেকে আমরা টি টুর মানটা বের করে ফেলবো, কেন বের করা খুবই সহজ, মানে আমরা এস এর মান তোমাকে বলে দিয়েছি, আর এখানে আমরা তো বলছি আগেই বলছি এস এ ইজ ইকুয়াল টু কত হবে, এস বি সমান সমান এস, ওকে? এটা আমাকে বলা, তার মানে এটাও বেশ এটাও সমান, তাহলে আমরা এখান থেকে টি এর মানটা বের করতে পারবো না মিডিল টার্ম করে। হ্যাঁ, এখন দুইটা টি দেখবো আমরা, যে টি ওয়ান এবং এই যে টি টু, এটা দুইটা দেখবো, এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক তৈরি করবো, ঠিক আছে? গ্রেটার দেন না লেস দেন, যদি গ্রেটার দেন টি ওয়ান যদি গ্রেটার দেন হয় তাহলে জিতবে কে, টি টু জিতবে, টি টু জিতবে, okay? আর যদি টি ওয়ান যদি লেস দেন হয় কার চাইতে, টি টু এর চাইতে, তাহলে আমাদের কে জিতবে ভাই, তাহলে আমাদের এখানে বি বস্তুটা, সরি, এখানে আমাদের এ জিতবে, কে জিতবে, এ জিতবে, তার মানে এখানে আমরা বলতে পারি বি জিতবে, ওকে? আর যদি আমাদের টি ওয়ান আর টি টু যদি আমাদের সমান হয় তাহলে আমরা বলতে পারি ম্যাচটা কি যাবে, আমাদের ড্র হয়ে যাবে, ওকে? কেউ জিতবে। আমরা এখন কোশ্চেন দেখি। এখানে কি বলা আছে দেখো, প্রশ্ন আমাকে একটা বলে দিয়েছে, আমাকে গাড়ি বলে দিচ্ছে, ওকে? দুইটা গাড়ি, প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি, এই যে আমাদের প্রথম গাড়ি, এটা আমাদের কি দ্বিতীয় গাড়ি। এই প্রথম গাড়িকে বলছে আমাদের যে কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 7 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, একটা বেগ কম বেশি আছে, এটার বেগ বেশি, আমি বলছিলাম যার বেগ বেশি তার ত্বরণ আমাদের কম দেওয়া থাকবে, ইন জেনারেল কম দেওয়া থাকবে। হ্যাঁ দেখো কম দেওয়া আছে, কার তুলনায়, এই বস্তুটার তুলনায় কম দেওয়া আছে, এই গাড়িটার তুলনায় আমাকে কম দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন কি বলছে, ক নাম্বার প্রশ্ন আমাকে বলছে দুটি গাড়ি একই সময়, কি সময় ভাই, একই সময়ে যদি শেষ প্রান্তে পৌঁছায়, কি সময়, একই সময় শেষ প্রান্তে পৌঁছালে আমরা সময়টা বের করতে পারবো। তাহলে কি বলছে, কত সময় ধরে প্রতিযোগিতা হয়েছে, মানে সময়টা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি দেখো, ব্যাপারটা কেমন, যে এইখান থেকে তারা যাত্রা শুরু করছে, যে এই গাড়িটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা আমাদের দ্বিতীয় নাম্বার, এই যে দ্বিতীয় গাড়ি, এইখান থেকে যাত্রা শুরু করছে এবং তারা উদ্দেশ্য হচ্ছে এই জায়গাতে, এই জায়গা, হুম, এই যে এইটুকু দূরত্ব তারা, এইটুকু এবং এইটুকু দূরত্ব যে তাদের সমমান লাগছে। ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে তাদের এই যে দূরত্বটুকু পাড়ি দিবে, দুটা বস্তুরই কি লাগছে, সমান সময় লাগছে, সমান সময় লাগছে। তাহলে আমাকে সময়টা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আগের মতন এই স্টাইলে আমরা লিখবো, এই যে আমরা এইভাবে লিখবো, আমরা যা যা আছে, এই যে এখানে প্রথম বস্তু এভাবে লিখবো, আমরা সমীকরণ সলভ করবো, হ্যাঁ, এভাবে লিখবো,
রাখবো যা আমরা আলটিমেটলি আমরা ধরে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই লাইনটা আমি এতটুকু সলভ না করে তোমরা করবা, বাট আমি এভাবে দেখাচ্ছি না। তাহলে আমরা এভাবে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু কত বলো তো, 2 ইন্টু আমরা কি লিখতে পারি, 2 মাইনাস q1 বাই আমাদের কি আসবে a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2 ইন্টু কত 7 মাইনাস 3 বাই 0.5 মাইনাস কত 0.4 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত ভাই, ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এখান থেকে হিসাব নিকাশ করলে আমাদের 60 সেকেন্ড, কত সেকেন্ড 60 সেকেন্ড। এই যে আমাদের ক নাম্বার গেছে, ঠিক আছে, ক নাম্বার। খ নাম্বারে আমাকে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে আমাদের, খ নাম্বারে সলভ করতে বলছে যে ও সরি আরেকটা তো আমাকে আছে, আর সরি এখানে তো আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের এখানে তো আমাদের আরেকটা আছে, এটা আমাদের আরেকটা আছে, এটা আমরা একটু দেখে নিই। এই যে আমাকে আরেকটা বলছে সেটা হচ্ছে কি যে প্রতিযোগিতার দূরত্ব কতটুকু, এই যে প্রতিযোগিতার দূরত্ব মানে কতটুকু প্রতিযোগিতা, মানে এই যে এসের মান, এই যে এসের মানটুকু আমাকে বের করতে হবে, এই যে এসের মানটুকু আমাকে বের করতে হবে। তাহলে এসের মানটা বের করতে পারি খুব সহজ, একটা জন্য বের করলেই তো হয়। হ্যাঁ, একটা জন্য বের করলেই হবে না। হ্যাঁ, দেখো আমি এখানে করছি ব্যাপারটা। আমরা কি বের করতে পারি ভাই, এই যে আমরা যে কোনো একটা গাড়ির জন্য এস ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই, প্রথম বস্তুর জন্য যদি প্রথম গাড়ির জন্য ধরি আমরা, তাহলে কত সেকেন্ড ধরে চলছে ইউটি, তাহলে 60 সেকেন্ড প্লাস হাফ এর মান কত বাই 0. কত 5 গণিত কত সেকেন্ড 60 সেকেন্ড। এখান থেকে একটা মান পাবো না আমরা, এখান থেকে একটা মান পাবো, এত মিটার সে যাচ্ছে, এত মিটার যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই এসের মানটা আমরা পেয়ে গেছি, এসের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের অ্যান্সার হয়ে গেছে। খ নম্বরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি, খ নম্বরে বলছে প্রতিযোগিতার জন্য দ্রুত, প্রতিযোগিতার জন্য দ্রুত 1000 মিটার হলে 1000 মিটার হলে কে জিতবে, তাহলে দেখো জিতবে যদি বলে তাহলে অবশ্যই আমাকে কতটুকু দূরত্ব নিয়ে তারা প্রতিযোগিতা করছে, মানে কতটুকু দূরত্ব নিয়ে তারা প্রতিযোগিতা করছে এই দূরত্বটুকু তাদের বলে দাও। তাহলে আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা এ বস্তুর জন্য মানে এসের জন্য, এসে ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 4 TA প্লাস হাফ 0.5 TA স্কোয়ার, বা আমরা এটাকে এ ধরেছি, ওকে ফাইন এ ধরলাম সমস্যা নেই, এ ধরছি। তাহলে এখান থেকে আমরা কি টি এর মানটা বের করতে পারবো, হিসাব নিকাশ করলে টি এর মানটা বের করতে পারবো। এটা তো আমাদের জানি কত মিটার, এটা 1000 মিটার, কত 1000 মিটার, 1000 মিটার। খ নাম্বার দেখি আমরা, খ নাম্বার হচ্ছে প্রতিযোগিতার জন্য দূরত্ব 1000 মিটার হলে, মানে এইটুকু দূরত্ব যদি আমাদের 1000 মিটার হয়, মানে 1000 মিটার দূরত্ব নিয়ে তারা কি করছে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, তাহলে কে জিতবে, এই যে কে জিতবে যদি বলে আমাকে, তাহলে আমরা কি বলেছিলাম কে জিতবে যদি বলে তাহলে আমরা অবশ্যই আমরা বলেছিলাম এসের মানটা দেওয়া থাকবে, এসের মানটা দেওয়া থাকবে, আমরা আলাদা আলাদা করে বের করব, দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা করে বের করব, তাহলে দেখবো যে কার টি এর মানটা কম সে জিতবে। ঠিক আছে, তাহলে আমরা এটার জন্য আমরা ক নাম্বারটা, ক নাম্বারটা আমরা কি করতে পারি, দেখো ক নাম্বারে আমরা
আমরা বলতে পারি যে এটা কত আছে আমাদের, যে এর সমান ইউটি প্লাস হাফ এটি ইউজ করে সূত্র ফেলবো আমরা। তাহলে আমরা যদি আমরা প্রথম গাড়ির জন্য বের করি তাহলে কত মিটার, 1000 মিটার, এস এর মানটা আমরা সূত্র লিখবা ফার্স্টে। হ্যাঁ, ইউ এর মান কত 4, টি1 আমরা ধরলাম প্লাস হাফ, হাফ এর মান কত 0.5 এবং টি স্কোয়ার টি1 স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা টি1 এর মানটা পেয়ে যাব। টি1 এর মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এবং দেখবো ক্যালকুলেশন করলে আমরা এরকম মান পাওয়ার সম্ভাবনা আছে 75.75 এবং আরেকটা পাওয়ার সম্ভাবনা, আরেকটা পাবো আমরা -71.757। তাহলে বলো তো আমাদের এই মানটা কি আমাদের আসবে? এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, আমাদের এটা হবে, কারণ নেগেটিভ আমাদের সময় হয় না। তাহলে আমাদের 1 নাম্বার গাড়ি শেষ। 2 নাম্বার গাড়ির জন্য, দ্বিতীয় গাড়ির জন্য আমরা কি লিখতে পারি? দূরত্ব তো সেম, 1000 মিটার সমান আমাদের সময় কত আছে বলো তো এখানে? এই যে আমাদের এটা আছে কত 7 মিটার পার সেকেন্ড। 7 এখানে ধরলাম আমরা টি2 সময় লাগবে তাকে বাড়ি দিতে হাফ। এখানে ত্বরণ কত 0.4, দেখো 0.4 আমাদের ত্বরণ। তাহলে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এটা আমাদের লাগবে টি2 সময় লাগবে। ওকে, এখান থেকে আমরা টি2 এর মানটা বের করতে পারি, আমরা টি2 এর মানটা বের করতে পারি বা টি2 এর মানটা ঐকিক নিয়মে বা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলবা। ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলবা, তাহলে আমরা টি2 এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে 55.34 সেকেন্ড এবং আরেকটা পাবো আমরা 90 -90 পয়েন্ট কত 34। তাহলে এইটা কি আমাদের কাউন্ট হবে? না, এটা কাউন্ট হবে না, শুধু এটা আসবে। এখন বলো তো টি1 এর মান পেলাম আমরা এইটা, টি1 এর মান পেয়েছি আমরা এইটা, হ্যাঁ, এবং টি2 এর জন্য আমরা পাইছি এটা, টি2 এর জন্য আমরা পাইছি এটা। বলতো কে ছোট? এইটা আমাদের ছোট, এটা হচ্ছে 55.75, এটা হচ্ছে 55.34। তার মানে আমাদের এটা ষোলো। তাহলে আমাদের কে জিতবে? দ্বিতীয় গাড়ি জিতবে। কে জিতবে? দ্বিতীয় গাড়ি জিতবে। দ্বিতীয় গাড়ি কি খুবই সহজ। ওকে, ক্লিয়ার? দেখো আরেকটা কোশ্চেন দেখো, যে দুটি গাড়ি এ এবং বি যথাক্রমে কত 50 মিটার পার সেকেন্ড বেগে, কত 50 মিটার পার সেকেন্ড বেগে এবং এ গাড়ি এবং বি গাড়ি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। ঠিক আছে, যাত্রা শুরু করে তাদের ত্বরণ দেওয়া আছে, ত্বরণ বলা আছে এ গাড়ির ত্বরণ হয়েছে এত, এ গাড়ির ত্বরণ এত, মানে এটা হচ্ছে কত আমাদের এ গাড়ির ত্বরণ, এটা আমাদের এ গাড়ির ত্বরণ। হ্যাঁ, তাহলে আমাদের 50 এটা আমাদের সমবেগে যাচ্ছে এবং এটা হচ্ছে কার? আমাদের বি গাড়ির ত্বরণ। তাহলে এটা আমাদের ত্বরণে যাচ্ছে, মানে এটা আমাদের এ গাড়ি যাচ্ছে সমবেগে, বি গাড়ি যাচ্ছে আমাদের ত্বরণে। এবং বলছে যে তারা একই সময় যাত্রা শুরু করছে, কত সময়? একই সময়। তাহলে একই সময় যাত্রা যদি শুরু করে, তাহলে আমরা পড়ছি তো এটা একই সময় একই স্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমাদের প্রতিযোগিতার দূরত্ব বলে দিয়েছে এতটুকু প্রতিযোগিতা, মানে এতটুকু দূরত্ব নিয়ে তারা প্রতিযোগিতা করবে। এখন ক নাম্বারে বলছে আমাকে, ক নাম্বারে বলছে যে কি প্রতিযোগিতা কি জিতবে। তাহলে জিতবে যদি বলছে অবশ্যই আমাকে আগে দূরত্বটা জানা লাগবে, কতটুকু দূরত্ব নিয়ে আমরা প্রতিযোগিতা করছি, কতটুকু দূরত্ব নিয়ে আমরা প্রতিযোগিতা করছি এটা তো আমাকে অবশ্যই জানতে হবে। আমি এতটুকু দূরত্বের মাঝে আমি প্রতিযোগিতাটা অংশগ্রহণ করছি, আমার দূরত্ব হচ্ছে এটা, এটা আমাদের 1200 মিটার। এই যে আমাদের এটুকু, এখান থেকে দুইটা গাড়ি আমাদের যাচ্ছে, এবার দুইটা আমাদের বুঝে গেছে। তাহলে অবশ্যই আমাকে জানতে হবে তাহলে প্রতিযোগিতায় কে জিতবে, কে জিতবে এটার জন্য আমরা কি বলছিলাম ভাই? আমাকে সময় বের করতে হবে। এখন হচ্ছে এ গাড়ির জন্য আমরা কি বলতে পারি বলতো? এস এ, এস এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা বলতো? এস এ, এই গাড়িটা কি যাচ্ছে? এই গাড়িটা যাচ্ছে আমাদের সমবেগে, এই গাড়িটা যাচ্ছে কি আমাদের এইটা, এই গাড়িটা হচ্ছে আমাদের সমবেগে যাচ্ছে। কি বেগে? সমবেগে। সমবেগের সূত্র কি? এর সমান ভিটি, এই যে ভিটি। এখান থেকে আমরা কি বের করব? টি এ, এই যে টি এ, এই গাড়িটার জন্য বের করলাম। তাহলে টি এটা আমাদের কত আসবে? এই যে দেখো 1200 ভাই কত, কত মিটার পার সেকেন্ড বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা শুরু করছে। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 24 সেকেন্ড। সব বলে আমরা পাবো 24 সেকেন্ড, 24 সেকেন্ড। ওকে, এবং আমরা দেখি পরেরটা, তাহলে এ এই গাড়ির জন্য আমরা বের করলাম। তাহলে বি গাড়ির জন্য কি আসবে আমাদের? বি গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বি গাড়িও ঠিক এতটুকু দূরত্ব অতিক্রম করছে, 1200 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং বি গাড়িটা কি সমবেগে যাচ্ছে না ত্বরণে যাচ্ছে? ত্বরণে গেলে আমরা কোন সূত্র ইউজ করব? ত্বরণে গেলে আমরা এটা ইউজ করব, যে কি এটা আমরা ইউজ করবো কত, যে ইউ
টি ইউটি প্লাস হাফ এ কত হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার আমরা এখান থেকে বের করবো। তাহলে এখন বলো আমরা এটা আমরা জানি না কত 1200, এটা আমাদের 1200 মিটার। কিউ এর মান কত? এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করছে, কত 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা 10 লিখলাম এবং এটা টিবি তো আমরা বের করবো হাফ এর মান কত, কত ত্বরণে সে করছে 4 মিটার পার সেকেন্ড বেগে সে ত্বরণে যাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তাহলে 4 টিবি স্কোয়ার, টিবি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলো? তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা যেটা পাবো 2 টিবি স্কোয়ার প্লাস 10 টিবি মাইনাস 1200 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করলে আমরা যেটা পাবো 22 টিবি এর মান পাবো আমরা কত 22.1। ওকে, আর একটা পাবো আমরা -27.1। তাহলে বলো এটা কি আসবে না এটা আসবে না, আমাদের শুধুমাত্র এটা কাউন্ট হবে। ওকে, তাহলে আমরা দেখো আমরা কি পাচ্ছি, আমাদের টিবি এর মান পাই। তাহলে কে জিতবে? দেখো এটা লাগছে 24 সেকেন্ড, টি এ কে লাগছে আমাদের কত সেকেন্ড 24 সেকেন্ড, আমাদের টি এর জন্য লাগছে 24 সেকেন্ড এবং টিবি এর জন্য লাগছে কত 22 পয়েন্ট সামথিং সেকেন্ড। ওকে, 22 সামথিং। তাহলে কে জিতবে আমাদের? কে জিতবে আমরা বলতে পারি যে টিবি জিতবে। ওকে, তাহলে কে জিতবে আমাদের? আমরা বলতে পারি এটা যে বি গাড়ি জিতবে। কোন গাড়ি জিতবে? বি গাড়ি জিতবে। ওকে, কে জিতবে? বি গাড়ি জিতবে। ঠিক আছে, আমরা বলতে পারি যে বি গাড়িটা আমাদের জিতে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিছু করি না, জাস্ট আগে যেগুলো শিখছি ওগুলাকে আমরা জাস্ট খালি করছি আর কিচ্ছু না। কেন এখানে আচ্ছা দেখো ওখানে আমরা পড়েছিলাম, আমরা বলেছিলাম যে দেখো একটা কিন্তু সমবেগে আছে, একটা ত্বরণে আছে। এখানে কখনো দুইটা সমবেগে দিবে না, এর কথা না। ঠিক আছে, দিলে আবার দুইটা এর সমান ভিটি বসিয়ে দিবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা কি ব্যবস্থা গ্রহণ করলে, খ নাম্বারে বলছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে একই সময়ে অপর প্রান্তে কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা একই সময়ে অপর প্রান্তে পৌঁছাতে পারবো। তাহলে একই সময়ে অপর প্রান্তে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। দেখো আমরা এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমাদের টি এর মান পাইছি, আমরা টি এ কইতে পারছি আমরা 24 সেকেন্ড পাইছি, 24 সেকেন্ড পাইছি এবং টিবি পাইছি কত 22 পয়েন্ট কত 12 সেকেন্ড পাইছি, 12 সেকেন্ড। তাহলে আমরা হয় আমরা এটাকে বেছে নিব, এই সেকেন্ডটাকে বেছে নিব, নতুবা এই সেকেন্ডটাকে আমরা টেস্ট করব। তাহলে কোনটা ধরতে চাচ্ছি, তোমার যেটা ইচ্ছা। তাহলে আমাদের ধরলে কোনটা সহজ হবে? তাহলে ওই সেকেন্ডটি আমরা অতিক্রম করতে চাচ্ছি, ওই সেকেন্ডটি আমরা অতিক্রম করতে চাই এবং ওইটার জন্য আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে? মানে কার বেগ বাড়াইতে হতে পারে বা কার ত্বরণে বাড়াইতে হতে পারে। তাহলে আমাকে বলে দিচ্ছি এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা যাচ্ছে কি তো সমবেগে, তাহলে এটা তো ত্বরণ নাই ভাই, তাহলে এটা আমরা বেগ বাড়াইতে পারবো। বি গাড়িটার জন্য আমরা দুইটা কাজ করতে, হয় ত্বরণও বাড়াইতে পারবো, বেগে বাড়াইতে পারবো। এটার জন্য একটু ঝামেলা হয়েছে, তার আমরা হয় ত্বরণ বাড়াবো নতুবা বেগ বাড়বো। এটার জন্য কি ব্যবস্থা এটা উল্লেখ করে দেয় নাই বা বলে নাই যে বি গাড়িটার বা বেগ কত করলে আমাদের একই সময়ে পৌঁছাবে বা বি গাড়িটার ত্বরণ কত করলে একই সময়ে পৌঁছাবে বা এই গাড়িটার বেগ কত হলে একই সময় অপর প্রান্তে পৌঁছাবে, এটা বলে না। আমরা যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা এখন দেখো আমরা 24 সেকেন্ড ধরেও 24 সেকেন্ড ধরে করলে আমরা কাকে পরিবর্তন করব? বি গাড়িকে পরিবর্তন করবো। যদি 22.12 সেকেন্ড ধরে করি, হ্যাঁ, তাহলে আমরা কাকে পরিবর্তন করবো? এই গাড়িটার বেগটাকে পরিবর্তন করবো, এই গাড়িটার বেগটাকে পরিবর্তন করবো। তাহলে আমরা সলভ করি। তাহলে আমি ধরলাম আমাদের জন্য সহজ হবে এটা যে আমরা যে ধরি যে দুটি গাড়ি কত সেকেন্ডে পাড়ি দিচ্ছে ভাই? 22.12 সেকেন্ডে পাড়ি দিবে, 12 সেকেন্ডে সে যাবে। ওকে ফাইন। তাহলে আমরা কি বলতে পারি, আমি কি পরিবর্তন করতে হতে পারি? আমার দূরত্ব তো ঠিক আছে, দূরত্ব তো ঠিক 1200 মিটার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আমরা এ, তাহলে আমি কাকে ঠিক রাখছি সময়টাকে, কার সময়টাকে ঠিক রাখছি? আমরা বি এর সময়টাকে ঠিক রাখছি। তাহলে আমরা কি এ কে চেঞ্জ করতে হবে? এর এর কি চেঞ্জ করতে পারি আমরা? বেগ চেঞ্জ করতে পারবো। এর সমান ভি টি। এটিটা কার? এই যে এই টিটা যেটা ছিল সেটা টি।
তাহলে আমাদের এ স্তর পরিবর্তন করা যাবে না ভাই, তাহলে আমরা ভিটাকে পরিবর্তন করি। ভিটা মান কত আসবে আমাদের 1200 ভাগ কত, ভাগ হচ্ছে আমাদের 22.12, 22.12। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে যে মানটা পাবো যে 1200 ভাগ 22.12 আমাদের আসছে 54 পয়েন্ট সামথিং। আমাদের পাচ্ছি 54 পয়েন্ট কত 24, 54.24। তাহলে আমাদের যদি আমরা দ্বিতীয় গাড়িটার বেগ যদি আমাদের প্রথম গাড়িটার বেগ যদি আমাদের কি হয়, যে প্রথম গাড়িটার বেগ যদি আমাদের গাড়িটার বেগ যদি আমাদের এই 54.25 সেকেন্ডের চাইতে বেশি হয়, বা 54.25 সেকেন্ডের চাইতে কি হয় যদি বেশি হয়, এর চাইতে যদি কি হয় বেশি হয়, বা বেশি না সরি আমরা তো বলছি একই সময়, তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা যদি হয়, যদি আমরা গাড়িটার বেগ যদি আমরা 54.25 করতে পারি মিটার পার সেকেন্ড যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কি হবে একই সময়। বা আরেকটা পদক্ষেপ আমরা করতে পারি, যদি আমরা সময়টাকে 24 ধরে নিই, মানে এই গাড়িটাকে যদি আমরা ঠিক রাখি, এই গাড়িটার আমরা কোনো কিছু পরিবর্তন করবো, তাহলে কার কি পরিবর্তন করতে হবে, বি গাড়িটার পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি ধরি ভাই, তাহলে আমরা ধরেছিলাম কত মিটার দেওয়া আছে এখানে, এর নাম হয় 1200 মিটার। তাহলে আমাদের বলতে পারি 1200 মিটার এস ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু আমাদের বি গাড়িটা ত্বরণে যাচ্ছে, তাহলে 1200। তাহলে আমরা কি পরিবর্তন করবো, ত্বরণ পরিবর্তন করব না আমরা বেগ পরিবর্তন করব? তাহলে আমরা এখানে কাকে পরিবর্তন করি, আমরা এখানে ত্বরণটাকে পরিবর্তন করি। তাহলে ইউ এর মান এখানে কত দেওয়া আছে ভাই, ইউ এর মান দেওয়া আছে 10, ইউ এর মান দেওয়া আছে 10। তাহলে আমরা কি বলতে পারি যে ইউ এর মান হচ্ছে 10 গুণিত 2.24 প্লাস কত হাফ, এর মান আমি জানি না, আর এখানে টি এর মান কত, এখানে 24। এখানে বলো আমাদের সবগুলা জানা, শুধু এর মানটা জানা না, তাহলে এই যোগফলটা আমরা বের করে ফেলবো। হ্যাঁ, এটা একটা অপশন, এটা একটা। আচ্ছা, আরেকটা আমরা বের করতে পারি, এটা যদি না চাই আমরা, তাহলে আমরা বলবো কি, এই গাড়িটা ত্বরণ যদি আমাদের এত হয়, তাহলে আমরা দুটা গাড়ি একই সময় উপর প্রান্তে পৌঁছাবে। বা আমরা এভাবে বলতে পারি আমরা যে 1200 মিটার সমান ইউ কে চেঞ্জ করে আমরা বলবো, ইউ এর মান আমরা জানি না, ধরলাম ইউ এর মান আমরা জানি না, তাহলে আমাদের কত আসবে গুণিত কত 24 সেকেন্ড প্লাস হাফ, আমাদের ত্বরণ দেওয়া ছিল কত, এই গাড়িটার ত্বরণ দেওয়া ছিল 4 গুণিত কত 24। তাহলে বলো আমাদের এখানে ইউ এর মানটা যায় না, তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল টু আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা যেটা বের হবে, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে যদি ভি গাড়িটার তো আদিবেগ যদি এত হয়, তাহলে কি হবে, তাহলে তারা একই সময় অপর প্রান্তে পৌঁছাবে। বা ভি গাড়িটার ত্বরণ যদি এত হয়, তাহলে আমাদেরকে একই সময় অপর প্রান্তে পৌঁছাবে। বা যদি আমরা আরেকটা কি, তিনটা যে কোনোটা একটা বললেই হবে। ওকে, শেষ। কেস টু, কেস টু কি বলছে, সমবেগের বস্তু। এখানে কেস টু এবং কেস থ্রি দুটার ক্ষেত্রে আমরা দেখবো একটা বস্তু সমবেগে, একটা বস্তু দেখবো ত্বরণে। হুম, ইন জেনারেল তাহলে আমরা যদি হয় সামনের বস্তু যদি আমাদের কি হয় সমবেগে, এবং ত্বরণের বস্তু যদি পিছনে থাকে, তাহলে সামনের বস্তুটা যদি কি থাকে সমবেগে থাকে, এবং পিছনের বস্তুটা যদি ত্বরণে থাকে, কিসে থাকে, যে পিছনের বস্তুটা আছে ত্বরণে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের কেস। তাহলে সামনের বস্তু যে বস্তুটা সামনে থাকবে সেটা যদি সমবেগে হয় এবং পিছনের বস্তু যদি ত্বরণে হয়, তাহলে আমরা কি কাজটা করবো, এখানে কি জিনিস বের করতে পারে, একই জিনিস এখানে বের করতে বলতে পারে যে বস্তুদ্বয় কতবার মিলিত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলতে পারে, বস্তুদ্বয় কতবার মিলিত হবে এটা আমাকে বের করতে বলতে পারে, এবং কে জিতবে এটা আমাকে বের করতে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে আমরা যেহেতু সামনের বস্তু, তাহলে দেখো, তাহলে সামনের বস্তু এবং পিছনের বস্তুর মধ্যবর্তী দূরত্বের পার্থক্য কত, ডি, মানে পিছনের বস্তুর থেকে সামনে কতটুকু আছে, সমবেগের বস্তুটা আছে ডি দূরত্বে আছে, মানে এটুকু ডি দূরত্বে সে সামনে আছে। তাহলে ওকে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখন যদি বলে কতবার মিলিত হবে, তাহলে এখানে দুইটা জিনিস আসতে হবে, দুইটা বিষয় মাথায় রাখতে হতে পারে, টার্গেট সহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এই যে টার্গেট যদি উল্লেখ করে বলে কতবার মিলিত হবে, মানে এখানে যাওয়ার আগে, এই জায়গাতে যাওয়ার পূর্বে কতবার বস্তুদ্বয় মিলিত হবে, এটা এক ধরনের কোশ্চেন। এটা এক ধরনের কোশ্চেন। আর যদি বলে যে বস্তুদ্বয় কতবার মিলিত হবে, মানে কোনো টার্গেট বলবে না, তারা অনন্তকাল চলতে আছে এবং এখানে কতবার মিলিত হতে পারবে। তাহলে আমরা প্রথমত অনন্তকালের জন্য, যত সে চলতে আছে, কিন্তু এই পথের জন্য
সে কতবার মিলিত হতে পারবে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ তারা একবারই মিলিত হতে পারবে। সর্বোচ্চ কয়বার? একবারও মিলিত হতে পারবে। কারণ সামনের বস্তু যখন সমবেগে তার তো আর বেগ বাড়ছে না। কিন্তু এই যখন আসে আদিবেগ শূন্য, ত্বরণ আছে, বাড়ছে, ত্বরণ বাড়ছে, সরি বেগ বাড়ছে, 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 বেগ বাড়ছে। এই একটা পয়েন্টে এসে তাই যখনই সে অতিক্রম করে দিবে, তার মানে সে আর এই বস্তু আর তাকে ধরতে পারবে না। কিন্তু সে সমবেগে যাচ্ছে। তার তো আর বেগ বাড়ার কোনো স্কোপই নাই। ঠিক আছে? তার তো আর বেগ বাড়ার কোনো স্কোপই নাই। তাহলে সে একবারই মাত্র মিলিত হতে পারে মিনিমাম। এমনও হতে পারে সে মিলিতই হলো না। হ্যাঁ, হতে পারে। কিন্তু মিনিমাম মানে সর্বোচ্চ একবার মিলিত। তাহলে এই ক্ষেত্রে আমরা সলভটা কিভাবে করব? দেখো, তাহলে আমরা ধরবো যে আমরা ধরে নিলাম যে এই সামনের বস্তুটা, সমবেগের বস্তুটা আমাদের s1 দূরত্ব পাড়ি দিচ্ছে এবং এটা আমাদের s2 দূরত্ব পাড়ি দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ত্বরণের বস্তুটা আমাদের কতটুকু পাড়ি দিচ্ছে? s1 দূরত্ব পাড়ি দিচ্ছে, হ্যাঁ? এবং আমাদের ত্বরণের বস্তুটা দিচ্ছে আমাদের s2 দূরত্ব পাড়ি দিচ্ছে। s2 দূরত্ব পাড়ি দিচ্ছে। এখন বলো, এই যদি s1 দূরত্ব পাড়ি দেয়, এই যে s1 দূরত্ব দিল, তাহলে দুটা কি দূরত্ব সমান? না, দুইটা দূরত্ব সমান না। তাহলে আমাকে দূরত্ব সমান করতে হবে। সমান লিখছি, সমান হয় নাই, সমান করতে হবে। তাহলে কি দেখো, এই আমাদের কম দূরত্ব পাড়ি দিয়েছে না, তাহলে একে বেশি দূরত্ব করতে হবে। তাহলে এই ডি টুকু যদি এর সাথে আমি যোগ করি, তাহলে সামনের বস্তুর সাথে আমরা ডি যোগ করে দেবো। তাহলে সামনে আছে কি এটা, তাহলে এটার সাথে আমরা ডি যোগ করে দেবো, হ্যাঁ? বা আমরা একটা কেস করতে পারতাম যে পিছনের বস্তুর সাথে, এই যে পিছনের বস্তুর সাথে মানে s2 এর সাথে আমরা ডি মাইনাস করে ফেলতে পারতাম। মানে এই বস্তুটাকে আমরা এইখানে নিয়ে আসতে পারতাম, হ্যাঁ? আমরা হিসাব করলাম, তাহলে এখানে নিয়ে আসলে কি আমাদের ডি কমিয়ে দিলাম, বা আমরা এই বস্তুটাকে এইখানে নিয়ে আসলাম, ডি যোগ করে দিলাম। তারপর আমরা হিসাব করা শুরু করবো। বুঝা গেছে? আমরা জোর করে এখানে নিয়ে চলে আসলাম। দুটা দূরত্ব এখন সমান হয়ে গেছে। ওকে, দুটো দূরত্ব আমাদের সমান হয়ে গেছে। তাহলে s1 এর জন্য কি পাবো আমরা বলো তো? ভিটি দূরত্ব। ওকে, ফাইন। ডি তো আছে আমাদের। এখানে জন্য কি পাবো আমরা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি প্লাস হাফ এ কত? টি স্কোয়ার। ওকে, তাহলে এখানের জন্য আমরা দেখো এই ইউটি এর মান কত আমাদের? 0। তাহলে আমরা এখানে পাবো কত? হাফ এ টি স্কোয়ার মাইনাস ভিটি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0। আমরা এটা পাবো। এবং এখান থেকে আরেকটু যদি আমরা সুন্দর করি, তাহলে আমরা কি পাবো বলতো? এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে কত? এ টি স্কোয়ার মাইনাস 2 ভিটি মাইনাস 2 ডি ইকুয়াল টু 0। আমরা এটা করতে পারবো। আমরা এটা এখানে জাস্ট মানগুলা বসাবো এবং টি এর মানটা বের করে ফেলবো। টি এর মানটা বের করবো। যদি টি এর মানটা দিব, টি এর মানটা দুইটা বের হবে। কয়টা পাবো আমরা? দুইটা মান পাবো। টি এর কয়টা মান পাবো? দুইটা টি এর মান পাবো। যদি একটা মান নেগেটিভ, যে মানটা নেগেটিভ আসবে সেটা বাদ। ঠিক আছে? যে মানটা নেগেটিভ আসবে, ঋণাত্মক কি ক্রস, ঋণাত্মক মান এখানে হবে না। ঠিক আছে? ঋণাত্মক মান এখানে হবে না, কারণ সময় ঋণাত্মক হয় না। ঠিক আছে? আচ্ছা, কারণ প্রশ্ন হচ্ছে আরেকটা, এটা তো আমরা বের করলাম অনন্ত, মানে কোনো নির্দিষ্ট দূরত্ব না, টার্গেট বলে দেয় এই দূরত্ব। দেখো আমাকে, আমার টার্গেট হচ্ছে, তার দুজনেরই টার্গেট হচ্ছে এই দূরত্বে যাওয়া, এইটুকু দূরত্বের মধ্যে তাদের যাওয়া। তাহলে আমরা কিভাবে বের করবো? হ্যাঁ, আমরা টি বের করবো এবং টি বের করার পরে আমরা দুটার সাথে চেক করবো যে এই টিটা এইখানের ভিতরে কি এই দ্রুতকে ক্রস করে চলে যাচ্ছে, বা এটা যে কি দ্রুত ক্রস করে চলেছে। যদি দ্রুত ক্রস করে যায় তাহলে ওই টি আমাদের হবে না, কারণ তারা মিলিতই হয়নি। মানে এটুকু দূরত্বের মধ্যে তারা মিলিত হয়নি। বুঝো নাই? আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা আমাদের এই বস্তুটা কতটুকু দূরত্ব পাড়ি করছে? টুকু দূরত্ব পাড়ি দিচ্ছে। এবং এই বস্তুটা কতটুকু পাড়ি দিয়েছে? আমাদের 2 নাম্বার বস্তুটা দিচ্ছে s প্লাস ডি টুকু দূরত্ব পাড়ি দিচ্ছে। কারণ সময় থেকে আমরা দূরত্ব বের করে দেখবো। যদি এইটুকুর মধ্যে হয়, ঠিক আছে? যদি আমাদের দেখি s1 এর মধ্যে কি হয়, আমাদের এইটুকু দূরত্বের মধ্যে যদি হয়, বা এটার জন্য যদি s প্লাস ডি দূরত্বের মধ্যে থাকে, তাহলে আমরা দেখবো যে না, ঠিক আছে, হ্যাঁ, এটা মিলিত হইতে পারছে। যদি এইটুকু দূরত্বের মধ্যে না মিলিত হয়, এইটুকু রাস্তার মধ্যে যদি না মিলিত হয়, তার মানে তারা এইটুকু রাস্তার মধ্যে মিলিত হতে পারে, বাট বাইরে তারা মিলিত হতে পারে। বুঝা গেছে? ঠিক আছে? এখন দেখো, যদি বলে প্রশ্নে যে কে জিতবে, এরকম যদি প্রশ্ন করে যে কে জিতবে, তাহলে আমাকে অবশ্যই আগেরটা যেটা বললাম একই কাহিনী ভাই, এস এর মান দেওয়া থাকবে এবং একবারে কি বের করবো না, কে জিতবে মানে কি, কে জিতবে শুধু মানে কে জিতবে এটা বলবে না, এটা না,
কে জিতে বলতে কে বাঁচবে, কে আগে বাঁচবে, তার মানে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব বলে দিবে যে ওই দূরত্বে যদি পৌঁছে দেয় তার মানে সে কুইন বা সে বেঁচে গেল। মানে একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে, তার একটা হরিণের একটা ঘর আছে, সে ঘরের মধ্যে যদি সে পৌঁছে যেতে পারে তাহলে সে বেঁচে গেল, সে একটা ধরতে পারলো। এটা এক ধরনের জিতা কিনা, এরকম থাকলে অবশ্যই কতটুকু দূরত্ব পাড়ি দিতে হবে সে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে এসের মানটুকু আমাকে বলে দেওয়া থাকবে। ওকে, মানে বলে দেওয়া থাকবে। তাহলে আমরা আলাদা আলাদা করে বের করবো। তাহলে আমরা আলাদা আলাদা করে বের করবো। এস ওয়ান সমান সমান ভি টি ওয়ান, এটার জন্য আমরা কি বের করবো, টি ওয়ানটা বের করবো। এবং এটা কি আমরা বলতো এস টু কতটুকু পাড়ি দিয়েছি আমরা, তো আমরা জানি কতটুকু পাড়ি দিচ্ছি, এস প্লাস কতটুকু পাড়ি দিচ্ছি আমরা, এস প্লাস ডি দ্রুত পাড়ি দিচ্ছি। এবং দেখবো আমরা কত, যে ইউটি প্লাস হাফ এ কত টি স্কোয়ার, এখানে কত দেবো আমরা টি টু, আমাদের টি টু, এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে আমরা বের করবো টি টু এর মান। হ্যাঁ, তাহলে আমরা টি ওয়ান এবং টি টু এর মধ্যে সম্পর্ক করবো, আগের জিতা হারার মতো, আগে জিতা হারার। ঠিক আছে, এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা এইটুকু ভালো করে শিখতে হবে, এইটুকু আমাকে বুঝতে হবে, এইটুকু। হ্যাঁ, যে আমরা এইটা সমান করতে পারছি। তাহলে আমরা মাথায় রাখবো যে সামনের বস্তুর সাথে আমরা দূরত্ব যোগ করে দেবো, সামনের বস্তুর সাথে আমরা দূরত্ব যোগ করে দেবো। আমি ধরলাম তারা এইটুকু দূরত্ব অতিক্রম করলো, আমরা ধরলাম যে সে এতটুকু দূরত্ব তারা অতিক্রম করছে। তাহলে তাহলে দুজনই এ যদি এইটুকু দূরত্ব যায় তাহলে এও তো এইটুকু যাচ্ছে, সাথে কতটুকু যাচ্ছে এতটুকু, দূরত্ব তো এ বেশি দিচ্ছে, তাহলে একে তো সমান হলো না দূরত্ব, তাহলে একে তো দূরত্ব কমাইতে হবে, তাহলে এটা মাইনাস ডি করে দেবো আমরা। বুঝা গেছে, কি করে দেবো আমরা, মাইনাস ডি করে দেবো। ঠিক আছে, যেমন আমরা যদি আমরা এটা নিই যে 1 নাম্বার বস্তু যাচ্ছে এতটুকু দূরত্ব, 2 নাম্বার বস্তু যদি আমাদের এসটুকু যায় তাহলে এখানে কতটুকু দূরত্ব বেশি যাচ্ছে ভাই, কতটুকু দূরত্ব বেশি যাচ্ছে আমাদের, এ ডি, তাহলে ডি টুকু দূরত্ব বেশি যাচ্ছে, এটা মাইনাস করে দেবো। এই যে তার মানে সামনের বস্তুর সাথে যোগ, সামনের বস্তুর সাথে যোগ করব এবং পিছনের বস্তুর সাথে বিয়োগ করবো, যে কোনো একটা করবো, বা এটা করবো নতুবা এটা করবো। তাহলে সামনের বস্তুর সাথে যোগ বা পিছনের বস্তুর সাথে কি বিয়োগ, সামনের বস্তুর সাথে আমরা এ দূরত্বটুকু যোগ করব বা পিছনের বস্তুর সাথে, যে পিছনের বস্তুর সাথে এ দূরত্বটুকু আমরা বিয়োগ করব, মানে এইটাকে এখানে নিয়ে যাব বা এই বস্তুটাকে এই জায়গাতে। আশা করা যায় তুমি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা। কেস থ্রি, কেস থ্রিতে বলছে সামনের বস্তু যদি এর পিছনে থাকে, এই সামনের বস্তু যদি পিছনে থাকে, এখানে কি ছিল যে সামনের এই সমবেগের বস্তু, সমবেগের বস্তু যদি পিছনে থাকে, সমবেগের বস্তু যদি পিছনে থাকে এবং ত্বরণে যে চলবে, ত্বরণে যে চলবে সে সে থাকবে পিছনে। ঠিক আছে, আর এখানে কি সমবেগের বস্তু আছে পিছনে, সমবেগের বস্তু আছে পিছনে, দেখো সমবেগের বস্তুটা আছে পিছনে এবং ত্বরণে যে চলবে, ত্বরণে যে চলবে সে আছে সামনে। কতটুকু সামনে আছে, ডি দূরত্ব সামনে আছে, তাহলে একই কাহিনী। হ্যাঁ, ওকে, আমরা ধরতে পারি এতটুকু দূরত্ব যাচ্ছে, হ্যাঁ টার্গেট প্রথমত বলে ফেলছি, একই একই কাহিনী আসবে, সূত্রের কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে কি হতে পারে, বস্তুদ্বয় কতবার মিলিত হতে পারে, প্রশ্ন যদি হয় তাহলে সর্বোচ্চ 2 বার মিলিত হবে, আর বেশি মিলিত হতে পারবে। এমনি সর্বোচ্চ 2 বার। এই বস্তুটা, এই বস্তুটা তো একবার দেখো এটা আমার যদি বেগ বেশি থাকে, যদি এটা বেগই কম হয় এটা চাইতে, তাহলে তো একবারও মিলিত হবে। এটার বেগ যদি এটার চাইতে কমই হয় তাহলে তো মিলিতই হবে না, কারণ ত্বরণে তো বাড়তি আছে বাড়তি আছে, প্রথমেই যদি প্রথম সেকেন্ডে এর চাইতে বেশি দূরত্ব চলে গেছে তাহলে তো সে মিলিতই হবে না। বুঝা গেছে, তাহলে এর যখন বেশি থাকবে তখন একবার মিলিত হওয়ার সম্ভাবনা আছে। এই বস্তুটা ধরো বেগ বেশি আছে, যদি এই বস্তুটা বেগ বেশি থাকে তাহলে এ অতিক্রম করছে 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 করছে, আমি ধরলাম এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে তারা একবার মিলিত হলো, এই পয়েন্টে এসে তারা একবার মিলিত হলো। ঠিক আছে, তাহলে 1 এবং 2 এখানে চলে আসে, 1 প্লাস 2 এখানে চলে আসে, আবার তারা যাচ্ছে 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 যাচ্ছে, তাহলে কে যাচ্ছে, এখন এ সামনে চলে গেছে কারণ তো একটু বেগ বেশি আছে, তাহলে এখন অমুক এই পয়েন্টে আসা, এই পয়েন্টে আসে এখন কে যাবে, এই যে 2, এটা আমাদের কে যাবে, এখানে আবার মিলিত হবে, কারণ এটা তো আমাদের ত্বরণ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, এক সময় সে আরেকবার মিলিত হয়ে যাবে। আর যখনই এই যখন একবার অতিক্রম করে ফেলবে সেকেন্ড টাইম, তখন আর এর ক্ষমতা নাই যাকে পৌঁছে। ওকে, দেখো আমি আবার বলছি যে এই বস্তুটা সমবেগে আছে, এই বস্তুটা আছে কি সমবেগে, এই বস্তুটা আছে আমাদের সমবেগে। তাহলে প্রথম সেকেন্ডে ধরো এটা যদি আমাদের 10 মিটার পার সেকেন্ড হয়, এটা যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রথম সেকেন্ডে সে 10 মিটার দ্রুত অতিক্রম করছে, এটা যাচ্ছে 1 সেকেন্ডে কত 1 মিটার, এখন ত্বরণ আছে 1। ঠিক আছে, তাহলে এ তো যাচ্ছে 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 যাচ্ছে, তো 10 করে মিটার পার দিছে, এ কিন্তু বাড়ছে, 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে, তাহলে একবার দেখো তো, একবার এ তো সামনে আছে এবং এর দূরত্বটুকু ধরো যে 10, 1 সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে সে একবার অতিক্রম করে ফেলবে, এই 2 সেকেন্ডের মধ্যে সে অতিক্রম করে ফেলবে এই বস্তুটাকে, বা 2 সেকেন্ড না 1.5 সেকেন্ডের মধ্যে সে অতিক্রম করে ফেলবে একবার।
ঠিক আছে? কিন্তু এর বেগ কিন্তু তখন কত 1.5 সেকেন্ডের মতো। এই ধরো যে 1.5 মিটার পার সেকেন্ড। হুম? কিন্তু আস্তে, আস্তে এ তো বাড়তি এ তো আছে সমবেগে আছে। এর ত্বরণ এর বেগ বাড়ছে, এর বেগ বাড়ছে, এর বেগ বাড়ছে, এর বেগ বাড়ছে। আরেকবার সে অতিক্রম করে। বুঝা গেছে? আর যখনই এ অতিক্রম করে ফেলবে সেকেন্ড টাইম তখন আর তো সে সে তো এই পরের বস্তুটা আর ধরতে পারবে না। সময়ের বস্তু আর ধরতে পারবে না। তাহলে সর্বোচ্চ ২ বার সে অতিক্রম করতে পারবে। আশা করি যে বুঝা গেছে। বুঝা গেছে? তাহলে দেখো বস্তুতে কতবার মিলিত হবে এটার জন্য আমরা সেম একই কাহিনী করবো আমরা। তাহলে S1 হ্যাঁ সমান সমান কি আমরা S2 যে লিখলাম মানে এই যে এই বস্তু পাড়ি দিচ্ছে আমাদের এতটুকু S1 দ্রুত পাড়ি দিচ্ছে এটা আমাদের S2 দ্রুত পাড়ি দিচ্ছে। S1 দ্রুত যদি পাড়ি দেয় এটা যদি S1 দ্রুত পাড়ি দেয় এ আছে সামনে তাহলে সামনে বস্তুর সাথে আমরা কি দেবো যোগ দিব। তাহলে সামনে যে থাকবে তার সাথে আমরা যোগ দিব। সামনে যে থাকবে তার সাথে আমরা যোগ দিব। সামনে যে থাকবে তার সাথে আমরা যোগ দিব। আর যদি আরেকটা কি এটা বলছিলাম যদি পিছনে কি আছে বলতো S1 পিছনে আছে এটা হ্যাঁ পিছনে আছে কি সমবেগ এটা তাহলে পিছনের বস্তুর সাথে আমরা বিয়োগ দিব কতটুকু পার্থক্যের দূরত্বটুকু আমরা বিয়োগ দিব এটা আছে সমবেগে তাহলে এখানে কি লিখবো এটা লিখবো আমরা ভিটি ওকে সমান সমান কত ইউ এর মান তো 0 তাহলে কি লিখতে পারি আমরা হাফে কত টি স্কয়ার প্লাস টি এই সময় তো সমান সমান একই সময় কতটুকু সময়ের মধ্যে তার মিলিত হবে কতবার মিলিত হবে এখান থেকে আমরা কি বের করবো টি এর মানটা বের করবো দুইটা টি এর মান পাবো হ্যাঁ দেখবো যদি নেগেটিভ হয় তাহলে তো ইগনোর করে ফেলবো ঠিক আছে অবশ্যই একটা আমরা পাবো যদি দুইটাই পজিটিভ হয় তাহলে দুইবার মিলিত হবে হ্যাঁ যদি দুটাই যদি না হয় তাহলে মিলিতই হলো না ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা বলছে কে জিতবে কে জিতের জন্য তো একই কাহিনী একই জিনিসই আমরা T1 এবং T2 আলাদা করে বের করবো T1 এবং T2 কি করে বের করবো আমরা আলাদা আলাদা করে বের করবো তাদের মধ্যে সম্পর্ক করবো তাদের মধ্যে কি করবো আমরা সম্পর্ক তৈরি করবো একই জিনিস আশা করা যায় বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমাদের প্রশ্ন বলছে একটা যে আমাকে বলছে হোন্ডার বেগ হচ্ছে কত 21 মিটার পার সেকেন্ড বেগে এবং কার আমাদের যাচ্ছে কারের ত্বরণ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড বেগে মানে তার আদি বেগ আর শূন্য আদি বেগ কত এর শূন্য বেগে যাচ্ছে আচ্ছা এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার পার সেকেন্ড কত 80 মিটার পার সেকেন্ড বোঝা গেছে 80 মিটার পার সেকেন্ড হলে আমাকে প্রশ্নে বলছে যে কত সময় পর কার এর বেগ হোন্ডার সমান মানে এই কারের বেগটা এই যে কারের বেগটা কার সমান হবে হোন্ডার সমান হবে কারণ প্রথমে তো কারের বেগ নাই 0 প্রতি সেকেন্ডে 2 করে বাড়ছে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি ক নাম্বারের জন্য দেখো ক নাম্বারের জন্য আমরা যেটা সলভ হবে ক নাম্বারের জন্য কত সময় পর কারের বেগ হোন্ডার সমান হবে তাহলে আমরা দেখো কারের বেগ তো হোন্ডার বেগ তো সেম ভাই হোন্ডার বেগ তো কনস্ট্যান্ট হোন্ডার বেগ কত 21 তাহলে আমরা লিখতে পারি যে আমরা বলতে পারি ভি সমান ইউ প্লাস কত এটি আমরা বলতে পারি এটি বলতে পারি আমরা তাহলে বলবো এটা এই যে কারের হোন্ডার বেগ কত আদি শেষ বেগ উদ্দেশ্য কত হোন্ডার বেগে সমান হওয়া তো হোন্ডার বেগ শেষ এটাই তো উদ্দেশ্য সমান কখন হবে তাহলে এটা আমাদের উদ্দেশ্য না এটা আমাদের কি হোন্ডার বেগের সমান হোন্ডার বেগ কত 21 এবং এটা 0 এটা ত্বরণ কত যাচ্ছে কার কত ত্বরণে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে 2 এবং টি এর মানে তাহলে আমরা টি এর মানটা বের করতে পারি কত আসবে আমাদের 21/2 ইকুয়াল টু আমরা বলতে পারি কত 10.5 সেকেন্ড এটা আমরা কারণ কারের বেগ হোন্ডার বেগ তো চেঞ্জ হবে না তাহলে 21 থাকবে তাহলে হোন্ডার বেগের সমান হবে তাহলে এটা তো আমাদের শেষ বেগ ওইটুকুর জন্য শেষ বেগ আমাদের বোঝা গেছে আচ্ছা খ নাম্বার বলছে আমাদের চলার পথে কিসের পথে চলার পথে হোন্ডা ও কার কতবার পরস্পরকে অতিক্রম করবে হোন্ডা চলার পথে কতবার পরস্পরকে অতিক্রম করবে আচ্ছা তাহলে আমরা বের করি তাহলে দেখো আমরা কি বের করতে পারি হোন্ডার জন্য হোন্ডা কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে আমি ধরলাম এই যে হোন্ডা দিচ্ছে এইচটুকু এইচ হ্যাঁ আর এখানে ধরলাম আমরা এটা কত আমাদের কার দিচ্ছে সি সামনে কি আছে সামনে আছে কার কতটুকু দূরত্বে এতটুকু দূরত্বে তাহলে আমরা এটার সাথে আমরা কি করতে পারি মাইনাস করতে পারি আমরা এটার সাথে কি যে সামনে থাকবে তার সাথে আমরা মাইনাস করব কত এই যে 80 তাহলে আমরা বলতে পারি কার এই যে হোন্ডা কত সমবেগে যাচ্ছে তাহলে সমবেগে কত ভিটি
সমান সমান এখানে কত আসছে আমাদের ইউটি প্লাস হাফ ইউটি, ইউ এর মান তো 0, এখানে কত দেখো তো, এটা কত আমাদের ইউ ইজ ইকুয়াল টু 0, ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের ইউটি তাহলে 0, তাহলে হাফ এটি স্কয়ার, হাফ এ এর মান কত আমি তো জানি, হাফ এ টি স্কয়ার, এখানে কত আছে 80 আছে, তাহলে এখন মানগুলা বসাই আমরা, তাহলে এখানে কারের বেগ কত 21টি, মানে এখানে কত, এখানে হাফ টু টি স্কয়ার মাইনাস 80, আমরা বলতে পারি এখন কত, যে আমরা এখন টি স্কয়ার মানে কাটাকাটি অন, এবং এখান থেকে পাশে মানে এদিকে নিয়ে চলে যাচ্ছে আমরা 21টি মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করবা, এবং ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করে যেটা পাবো এটা হচ্ছে 16 সেকেন্ড এবং 5 সেকেন্ড। ওকে, টি এর মানটা পাচ্ছি কত সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 16 সেকেন্ড, মানে সে কয়বার মিলিত হবে, 2 বার মিলিত হবে, কয়বার মিলিত হবে, 2 বার মিলিত হবে, 2 বার মিলিত, বুঝা গেছে, কয়বার মিলিত হবে ভাই, 2 বার মিলিত হবে। এবং এই প্রশ্নটা আমরা একটা কাজ আরেকটা, এটা একটু আমরা আরেকটু সুন্দর করে দেখি, হ্যাঁ, এই প্রশ্নটাকে যদি আমরা বলতো, ধরো যে আমাদের কি বলছে, যে এখানে আছে আমাদের হোন্ডা, এখানে আছে আমাদের হোন্ডা, হ্যাঁ, আর এইটুকু এই যে এখানে আছে আমাদের কি বলতো কার, আর এখন ধরো যে তাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গাতে যাওয়া, তাহলে এইটুকু দূরত্ব দেওয়া আছে কত 80 মিটার, এবং আমি ধরলাম এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের কত 120 মিটার, 120 মিটার। আমি বললাম যে গন্তব্য, এটা হচ্ছে তাদের গন্তব্য, হ্যাঁ, টার্গেট, এটা হচ্ছে তাদের টার্গেট, এই টার্গেটে যাওয়ার আগে, পৌঁছার পূর্বে, টার্গেটে কি পৌঁছার পূর্বে কতবার মিলিত হবে, পৌঁছার পূর্বে টার্গেটে কি পৌঁছার পূর্বে তারা কতবার মিলিত হবে, এই প্রশ্ন যদি করে তাহলে আমাকে কি করবো দেখো তো, আমরা টি এর মান কত পেয়েছিলাম, আগে যেভাবে সলভ করছি সেভাবে সলভ করবো, টি এর মান পেয়েছিলাম 5 সেকেন্ড, এটা হচ্ছে 16 সেকেন্ড, এই সেকেন্ডটা দ্বারা আমরা চেক করবো, কাকে চেক করা সহজ হবে, তুমি এটাকে চেক করো, এটা আছে ত্বরণে, ত্বরণে আছে, এটা আছে আমাদের কাছে আদি সমবেগ আছে, এটা যেতে আমাকে এটা চেক করা তো খুবই সহজ হবে, তো এটার জন্য আমরা চেক করি, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে এস এইচ ইজ ইকুয়াল টু কত, ভি এর মান হচ্ছে 21 এবং টি এর মান 5 সেকেন্ডের জন্য বের করলাম, তাহলে কত আসছে আমাদের 21 গুণিত 5, কত আসছে আমাদের 21 গুণিত 5 105, কত আসছে আমাদের 105, 105, হুম, এবং আরেকটা আমরা বের করব এস এইচ কত আমাদের কত সেকেন্ডের জন্য, 21 গুণিত কত 16 সেকেন্ডের জন্য, 21 গুণিত 16 সেকেন্ড কত আসছে আমাদের, 21 গুণিত 16 সেকেন্ড আসছে 300 কত 365, কত আসছে সরি 336, 300 কত 36 মিটার, কেন বলো, এইটুকু টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব কত, টোটাল হচ্ছে 200 মিটার, টোটাল দূরত্ব কত 200 মিটার, টোটাল কত দূরত্ব কত, এসটি কত আমাদের 200 মিটার, 200 মিটার, তাহলে বলো আমাদের, তাহলে কি আমাদের কবে মিলিত হতে পারবে, এটা কি তাহলে যাবে না, 336 মিটার দূরত্বে যাওয়ার পরে তারা মিলিত হবে, ঠিক আছে, 336 মিটার দূরত্ব যাওয়ার পরে তারা মিলিত হবে, হুম, এতটুকু দূরত্বে যাওয়ার পরে তারা মিলিত হবে, ঠিক আছে, তাহলে তো আমার এটা তো হচ্ছে না, এটা হচ্ছে 200 মিটার, তাহলে তো এইটাই তো আমাদের হচ্ছে না, এটা বাদ, শুধুমাত্র কয়বার মিলিত হবে, এই ক্ষেত্রে একবারই মিলিত হবে, কয়বার, গন্তব্যে পৌঁছার পূর্বে একবারই মিলিত হবে, বোঝা গেছে আশা করা যায়, হ্যাঁ, আমরা দেখি পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে আমাকে বলছে যে বিসি এর দূরত্ব 500 মিটার হলে কে আগে বাড়িতে পৌঁছাবে বা গন্তব্যে পৌঁছাবে, মানে বিসি এর দূরত্ব, এই যে দেখো
এই যে বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের কত মিটার হয়, 500 মিটার যদি হয়, মানে এইটুকু দূরত্ব যদি আমাদের কত মিটার হয়, 500 মিটার যদি হয়, এইটুকু দূরত্ব যদি 500 মিটার হয়, তাহলে কে আগে বাড়িতে পৌঁছাবে? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কে আগে বাড়িতে পৌঁছাচ্ছে? দেখো, কে আগে বাড়িতে পৌঁছে, তার মানে কে জিতছে, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, কে জিতছে, কে জিতছে, কে জিতছে, এটার সাথে মিলছে আমাদের। তাহলে আমরা আমরা কি করতে পারি গ নাম্বারের জন্য? দেখো, গ নাম্বারের জন্য কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি যে কতটুকু দূরত্ব, দেখো কে জিতছে, এইটা আছে। দেখো, হোন্ডা যাচ্ছে কতটুকু দূরত্ব, হোন্ডা অতিক্রম করতে হবে 80 প্লাস 500, 80 প্লাস 500, 80 প্লাস কত 500 দূরত্ব অতিক্রম করতে হবে হোন্ডাকে। হোন্ডার জন্য কতটুকু দূরত্ব? এই যে দেখো, হোন্ডার জন্য দূরত্ব হচ্ছে এস, এইচ এর জন্য দূরত্ব হচ্ছে ভিটি, ভি এর মান কত? 21 টি। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কত পাবো বলতো? যে টি এর মান যখন বের করবো, এইচ এর মান হচ্ছে কত? 500 প্লাস কত? এই 80 টুকু দূরত্ব, হুম, বাই হচ্ছে কত? 21। এখান থেকে আমরা দেখবো, ওকে, এটা আমরা বের করে দেখবো কত আসছে আমার মধ্যে। 27.62 সেকেন্ড পাচ্ছি। এবং এবং এস কারের জন্য বের করবো আমরা। এস কার দেখো কোথায় আছে? এস কারটা আছে আমরা এইখানে। তার মানে এস কারকে অতিক্রম করতে হবে কতটুকু দূরত্ব? শুধুমাত্র এইটুকু দূরত্ব এস কারকে অতিক্রম করতে হবে। কতটুকু? শুধুমাত্র 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এস কার। তার মানে আমরা বলতে পারি ইউটি প্লাস হাফ এ কত? টি স্কোয়ার। তার মানে বলতে পারি এস কারের দূরত্ব কত? 500। এই যে দূরত্ব শুধুমাত্র 500 মিটার, এটা 0 প্লাস কত? হাফ এর মান কত? 4, সরি কত? 2, 2। আমরা কি বলতে পারি? আমরা 2 মিটার পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি 2, 2 এবং টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি টি স্কোয়ারের মান, টি এর মানটা আমরা বের করতে পারি। টি ইজ ইকুয়াল টু আসবে আমাদের রুট ওভার অফ কত? 500। কাটাকাটি চলে আসছে, তাহলে কত আসছে আমাদের? রুট ওভার অফ 500 আসছে আমাদের 22.36 সেকেন্ড। ওকে, তাহলে কে জিতবে ভাই? এই দেখো, এটা আমাদের, এটা যদি আমাদের কত হয়? হোন্ডার জন্য হয়, এটা যদি আমাদের হোন্ডার রেস হয়, এটা আমাদের কত হয়? কারের রেস হয়, সিটি হয়। তাহলে কে বড় আছে বলো তো? এই যে এটা ছোট আছে, তার চাইতে এটা চাইতে, তাহলে কে জিতবে? কার জিতবে, কার জিতবে। বুঝে গেছে? খুবই সহজ। দেখো, কি ব্যবস্থা নিলে, কি ব্যবস্থা নিলে, গ নম্বরের প্রশ্ন বলে কি ব্যবস্থা নিলে পরে পৌঁছানো গাড়ি আগে পৌঁছাবে? হ্যাঁ দেখো, খুবই সহজ। কি ব্যবস্থা নিলে পরে পৌঁছানো গাড়ি, তাহলে পরে কে পৌঁছাচ্ছে? পরে কে পৌঁছাচ্ছে? পরে পৌঁছাচ্ছে তো আমাদের কার, না সরি হোন্ডা। পরে পৌঁছাচ্ছে কি? আমাদের হোন্ডা। হোন্ডা আমরা কত পেয়েছিলাম? এই তো, তাহলে হোন্ডা আমাদের পরে পৌঁছাতে কি ব্যবস্থা নিলে আমাদের হোন্ডা আগে পৌঁছাবে? হোন্ডা আগে পৌঁছাবে। তাহলে কারকে যেতে কতটুকু সময় লাগছে? 22.36 সেকেন্ড লাগছে। তাহলে আমরা ঘ নাম্বারের জন্য বলতে পারি যে কারকে পৌঁছাতে সময় লাগে কত? 22.36 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এইটা ধরে অতএব আমরা বলতে পারি কত? কারকে কত, হোন্ডাকে কতটুকু দ্রুত অতিক্রম করতে হবে? হোন্ডাকে দ্রুত অতিক্রম করতে হবে এখানে 80, দেখো যে এইটুকু হচ্ছে 80, এইটুকু 80 এবং এখানে যে 500, তাহলে 580। তাহলে আমরা কি বলতে পারি? যে এই যে 500 প্লাস 80, হ্যাঁ, এবং ভি এর মান আমি জানি না, এবং টি এর মান হচ্ছে কত? 22.36। তাহলে আমরা এখান থেকে ভি এর মানটুকু বের করতে পারি। ভি ইজ ইকুয়াল টু কত? যে 580 বাই 22.36, হুম, তাহলে 580 বাই 22.36, তাহলে কত আসছে আমাদের? 25 দশমিক কত? 95 মিটার পার সেকেন্ড। যদি আমাদের এইটার চাইতে যদি বেশি হয়, হ্যাঁ, এইটার চাইতে যদি বেশি হয়, তাহলে আগে পৌঁছাতে পারবে। মানে এত মিটার পার সেকেন্ড বেগের চাইতে যদি একটু বেশি হয়, তাহলে সে পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? যে গ্রেটার দেন যদি এত হয়, মানে এর চাইতে যদি কি হয়? বেগটা যদি বেশি হয়, সরি, বেগটা যদি কি হয়? বেশি হয়, বেশি হয়, ওকে, তাহলে আমাদের কি? হোন্ডা জিতে যাবে।
কারণ কারকে তো লাগছে এতটুকু সময়, তাহলে এর চাইতে কম লাগাতে হবে, তাহলে একটু বেশি বেগটা বেশি হলে তো কম লাগবে, এর চাইতে একটু বেশি হলেই সে আগে পৌঁছে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেখি, সেই কোশ্চেনটা হচ্ছে কি আমাদের বলা আছে এ বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার, তাহলে আমরা আঁকি এ অবস্থান এবং বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে এ অবস্থান না বি অবস্থান, এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের এ অবস্থান, এটা হচ্ছে আমাদের বি অবস্থান, এটা মধ্যবর্তী দূরত্ব আমাকে বলে দিয়েছে। হুম, আচ্ছা, এই অবস্থান থেকে এখান থেকে আমাদের চিন্তা করে এটুকু দূরত্ব কত বলছে আমাকে, 1000 মিটার, 1000 মিটার। কতটুকু দূরত্ব, 1000 মিটার দূরত্ব। এখান থেকে একটা জনি, এই যে জনি যাত্রা করছে এবং এখান থেকে আরেকজন যাত্রা শুরু করছে, সেটা হচ্ছে কি আমাদের রনি। ওকে, রনি যাত্রা করছে এবং এখন প্রশ্ন বলছে এই অবস্থান থেকে জনি কত মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, কত 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে, কোন বেগে, সমবেগে বি এর দিকে রওনা দিল এবং এবং রনি কি করলো 15 মিটার পার সেকেন্ড বেগে, কত 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে কত ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, কত 2 মিটার পার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে রওনা দিল, কোন দিকে, একই দিকে, মানে জনি যেদিকে এটার ওদিক এদিকে, এটার ওদিক কি একই দিকে, এদিকে রওনা দিল। আচ্ছা দেখো এত বেগই বেশি এবং সাথে ত্বরণও আছে, এটা বেগ 10 এটা বেগ 15, তাহলে তো অবশ্যই অনেক দূরে চলে যাবে, কারণ তো প্রতি সেকেন্ডে 2 করে বাড়ছে, তাহলে এর বেগ তো 10, তারও বেড়ে যাবে। তাহলে আমরা এটার জন্য আগে হিসাব করি। তাহলে এই যে, এবং এখানে একটা জিনিস বলছে আমাকে, দেখো এবং তারপরে বলছে আমাকে যে আরো কিছু ইনফরমেশন দিয়েছে, আমরা পরে দেখি। এখন বলো আমার, এই যে রনি এখন বি অবস্থানে যেতে কত সময় লাগে, মানে রনির বি অবস্থানে যেতে কত সময় লাগবে এটা আমাকে বের করতে হবে। রনির বি অবস্থানে যেতে যে সময়টা লাগবে, যে রনির বি অবস্থানে যেতে আমার কত সময় লাগবে, দেখো এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 1000 দূরত্ব 1000, ইউ এর মান কত 15 টি প্লাস হাফ এ, এর মান কত 2, তাহলে টি স্কোয়ার শুধু থাকছে, এখান থেকে আমরা টি এর মানটা বের করবো, এখান থেকে টি এর মানটা বের করলে আমরা যেটা পাবো 25 পাবো। আর একটা হচ্ছে -40 পাবো, তাহলে -40 তো আমাদের কাউন্ট হবে না, তাহলে 25 সেকেন্ড পাচ্ছে, শুধু 25 সেকেন্ড দিব। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলছে, তারপরে দেখো বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, মানে কে অপেক্ষা করলো, মানে এখান থেকে রনি কোথায় গেল, এইখানে গেল, এই যে এখানে যাওয়ার পরে সে এখান থেকে যেতে কত সময় লাগছে, তো 25 সেকেন্ড সময় লাগছে এবং এখানে সে কতটুকু রেস্ট নিচ্ছে, 30 সেকেন্ড রেস্ট নিচ্ছে, কত সেকেন্ড, 30 সেকেন্ড সে রেস্ট নিচ্ছে এখানে। তাহলে মোট এখন এই যে দেখো এখন এখন এই যে 30 সেকেন্ড এবং 25 সেকেন্ডের মধ্যে জনির অবস্থানটা কোথায়, তাহলে দেখো জনির অবস্থানটা, জনি কতটুকু দূরত্ব পাড়ি দিয়েছে, এস জে ইজুকাল টু আমি কি লিখতে পারি বলো, এস জে আমরা লিখতে পারি কত, এটা এবং এবং আমাদের সময় কত, এই যে এখানে এখানে 25 আর এখানে কত সেকেন্ড সময় অপেক্ষা করছে, 30 সেকেন্ড সময় অপেক্ষা করছে, 30 সেকেন্ড, তাহলে 20 প্লাস 25 কত হয়, 20 প্লাস 25 প্লাস 30 কত হয় 55, এই যে 55 সেকেন্ড, এটা কত আসছে আমাদের 550 মিটার। তার মানে এইখানে তাদের অবস্থা, এইখানে এখন আছে, এইখানে এখন তারা এখানে, এখানে কি আছে, এখানে এখন এই যে, বা আমরা বলতে পারি যে রনি আছে এই জায়গায়, রনি আছে এই জায়গাতে, রনি আছে এই জায়গাতে, হ্যাঁ? রনি আছে এই জায়গাতে এবং এখন জনি জনি আছে এই জায়গাতে, রনি আছে এই জায়গাতে, রনি আছে এই জায়গাতে, রনি আছে এই জায়গাতে। এটার মধ্যে এটা যদি 550 হয়, তাহলে এটা যদি 550 মিটার হয়, তাহলে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, 450 মিটার, হ্যাঁ 450 মিটার, 450 মিটার। তাহলে এখন প্রশ্ন বলছে, দেখো উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা, তাহলে আগে তো দেখা হয় নাই, আগে তো দেখা হয় নাই, নিশ্চিত দেখা হয় নাই, তাহলে আমি ধরলাম যে এইটুকু একটা দূরত্ব, যে এইটুকু দূরত্বে তারা একটা সেম অবস্থানে আসছে, এই দূরত্বে, তার মানে তারা, আমি ধরলাম যে এইটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে এইটুকু দূরত্ব কত আমাদের 450 মাইনাস এক্স, 450 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা কি বলতে পারি বলো, তাহলে আমরা বলতে পারি দুজনের সময় তো সেম, সময় সেম, তাহলে আমরা বলতে পারি যে
এই যে জনির যে সময় লাগবে রনিরও ঠিক একই সময় লাগবে। জনির যে সময় লাগবে রনিরও ঠিক একই সময় লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জনির অতিক্রান্ত দূরত্ব কত? জনির অতিক্রান্ত দূরত্ব কত? জনির অতিক্রান্ত দূরত্ব প্লাস রনির অতিক্রান্ত দূরত্ব ইজু কত হবে আমাদের? এই যে এটা যোগ করো, কত আসছে আমাদের? 450 হবে টোটাল মিলে যোগ করে। যোগ করো, এটু এই যাচ্ছে, এটু এই যাচ্ছে, 450 হচ্ছে আমাদের। এখন কিন্তু বিপরীত দিকে দেখো, এবার কিন্তু বিপরীত দিকে আমাদের। এই যাচ্ছে এদিকে, এই যাচ্ছে এদিকে। তাহলে দেখো আমাদের এটার জন্য কি লিখতে পারি আমরা? জনির জন্য কত? জনি তো যাচ্ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে, ভিটি সময় সেম, এবং এবার যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে সমবেগে? এই যে দেখো এটা আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড, সরি 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 5t ইকুয়াল টু 450। তাহলে আমাদের থাকছে কত? 15t ইকুয়াল টু কত? 450। অতএব t ইকুয়াল টু কত আসবে আমাদের? t ইকুয়াল টু আসবে আমাদের 30। কতটুকু দূরত্বে? তাহলে দেখো কত সময় লাগছে, কত এখানে দেখো 30, এখানে দেখো 25 সেকেন্ড, এখানে ওয়েট করছে কত সেকেন্ড? 30 সেকেন্ড ওয়েট করছে, হ্যাঁ 30 সেকেন্ড ওয়েট করছে। তাহলে তাহলে দেখো 25 সেকেন্ড প্লাস ওয়েট করছে কত সেকেন্ড? ওয়েট করছে 30 সেকেন্ড, প্লাস আবার এইখান থেকে এখানে আসতে কত সেকেন্ড লাগছে? তাতে মিলিত হতে সময় লাগছে 30 সেকেন্ড। টোটাল কত সেকেন্ড পরে? 85 সেকেন্ড পরে। 85 সেকেন্ড পরে তারা মিলিত হবে। 85 সেকেন্ড পরে তারা মিলিত